বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পদ্ম গাছের বাল্ব। আর আজকে কিন্তু এই পদ্ম গাছের বসানোর বিষয় একটু আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। এখানে প্রায় 25টার মতো ভ্যারাইটি রয়েছে, আর সেগুলো কিন্তু খুব সাধারণভাবে বসাচ্ছি। আজকে এতে বসিয়ে রাখছি মানে কি, এটা প্রায় 200 পিস গাছ আছে। আর এই 200 পিস তো একটা জায়গার মতো হবে না, মাত্র 20টি টব রয়েছে, আজকে এই বালতি রয়েছে। তো বালতিগুলো দেখতে পাচ্ছেন এরকম নিয়ে এসেছি। কিছু না, একেবারে প্লেন মাটি আর কি। যে মাটিগুলো দেখছেন এগুলো কোপানো রয়েছে। দেখুন এই মাটিতে হাত দিলেই, কাল রাত্রে একটু বৃষ্টি হয়েছে আর এই মাটি কিন্তু ভেঙে যাচ্ছে। একদম মানে বাগানের কোপানো মাটি। দেখতে পাচ্ছেন আগাছায় ঘাসপালাও ফুটা শুরু হয়েছে। আর এই কোপানো মাটিকেই আমরা কিন্তু অল্প করে একটু কোনো কিছু দ্বারায় হালকা হালকা করে খুপড়ে নেব, এবং ওই মাটিটি কিন্তু এটার মধ্যে ভরে দেব। দেখুন আমার বসানোর সিস্টেমটা একটু আলাদা, হয়তো আপনারা অন্যভাবে বসান। তো পদ্ম গাছ যে যেভাবে বসাতে ভালোবাসেন, আমি কিন্তু প্লেন ভাবে করতে ভালোবাসি। আর এতে খুব ভালো হয়, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। যে মাটিটা ভরছি, অর্ধেককেও বেশি মাটি দেওয়া আছে। একেবারে অর্ধেক নয় কিন্তু, একটা বালতির সাইজ 1 ফুট, প্রায় 6 ইঞ্চি প্লাস মাটি দিচ্ছি, কারণ মাটিটি জল দেওয়ার পর কমে যাবে, অনেকটা কমে যাবে। সেজন্য আমরা যখন পদ্মগুলো লাগাবো, এর প্রত্যেকটি কেমন হয় আপনাদেরকে তা জানাবো। এখন কিন্তু আর ভেঙে ভেঙে রোপণ করছি না, অর্থাৎ আমরা কিন্তু এরকম একটা টিউবার নিয়ে গিয়ে দুটো তিনটে করে নিতে পারি। তবে এখন কিছুই করব না, থেকে জাস্ট বসিয়ে দেবো আর কি। দেখুন একটু ঘন করে এগুলো বসিয়ে দেবো। এই দেখুন এখন দুটো তিনটে করে বসিয়ে দিচ্ছি। আর এখানে প্রায় 200 পিস বালতি লাগবে, আমি 20টি বালতির মতো বসাচ্ছি আর কি। আস্তে আস্তে একটা একটা করে আবার তুলে নিয়ে চেঞ্জ করে দিতে হবে, তা নইলে হবেটা কি করে। মানে একটার মধ্যে গাছ থাকবে কি করে, একটা টিউবারই দেবেন, একটা মেজলাতে দেন বা যাতেই দেন, খুব ভালো হবে আপনাদের। এবারে একটু একটু করে ওই টিউবারটা চাপা পড়ছে। বাবা ক্যামেরাটা নিয়ে এসে সামনের দিকে করেছে, যে টিউবারটা রয়েছে দেখতে পাচ্ছেন, ওই টিউবারটা শুধু চাপা দেওয়া হবে। এখন কিন্তু ফাঙ্গিসাইড, সাব পাউডার কিচ্ছু দেওয়া হবে না। তেমনি যে পাতাগুলো বাইরে রয়েছে একটু জলে থাকতে হবে, অর্থাৎ এই পাতাগুলো আমরা এভাবে কিন্তু একটু নাবিয়ে দেব, আর কিছু করব না। একটা পদ্ম গাছ রোপণ করা হলো, এইটুকুই। আমরা শুধু শুকনো মাটি নেব, অনেকে ভাবি যে পচানো মাটি খুব ভালো। দেখুন পচানো মাটি দিয়ে করবেন না, আমি বলবো আপনাকে। দেখুন পদ্ম অনেকে রোপণ করতে গিয়ে অনেক রকম করে, বোন ডাস্ট বা পুরানো মাটি, পুরানো মানে কোনো পচানো মাটি। আমি আপনাকে বলবো আপনি প্লেন মাটিতে করবেন, খুব ভালো হয়। আর এটা আমি করে দেখেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। এটার একটু মাটি দিতে হবে, দেখতে পাচ্ছেন এই যে মাটির গোটা বা খুব গুঁড়ো। আপনারা কি করেন, কাঁচা কাঁচা মাটি নিয়ে নেন, অর্থাৎ এই যে মাটি দীর্ঘদিন ধরে শুকনো হয়েছে, শুকনো হয়েছে মানে একটু একটু শুকনো নয়, বেশ কিছুদিন শুকনো হয়, সেই মাটিটি কিন্তু আমি আপনাদেরকে দেখালাম। আর এর মধ্যে কিন্তু এই টিউবারগুলো বসানো হবে। এখন কিন্তু দুটো তিনটে করে দিয়ে দেবো। এবারে আস্তে আস্তে
একটু একটু করে বালতির মধ্য দিয়ে, কারণ 200-র উপরে বালতি লাগবে। এই মুহূর্তে যেটা রয়েছে আমার কাছে বালতি, বললাম তো মাত্র 20টি বালতি রয়েছে। এর পরবর্তী আপডেট তো আপনাদেরকে অবশ্যই দেব। এখন আর কিছুই করছি না, শুধু একটু হালকা করে মাটি চাপা দিয়ে দিচ্ছি। এবার এই গাছ বসানোর পর পাতা বেরোবে, সুন্দর করে পাতা বেরিয়ে ভরে যাবে 7-8 দিনের মধ্যে। তারপর কিন্তু এতে আমরা বনডাস্ট দেব। বনডাস্ট, অন্যান্য খাদ্য আমরা দিতে পারি, সেটা দেওয়ার প্রসেসটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। এবং গাছ বাঁচানোর জন্য আমরা যেটুকু করতে হবে, আর সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। আর আমার ফোন নাম্বারটা 9609456194। অনেক বন্ধুই জানেন, কিন্তু যারা নতুন বন্ধু তাদের জন্য খুব কাজে লাগবে। কারণ অতিরিক্ত পচে গেলে কি হয়, অনেকে এই অতিরিক্ত মাটি পচা অবস্থাতে থাকলে গাছের শেকড় তো পচে যাবে। জলে হয় মানে এই নয় যে মাটিটিকে একেবারে পচিয়ে ফেলতে হবে, সে কাজ করা যাবে না। পচা হলে কি হবে, আস্তে আস্তে একটি করে টিউবার নষ্ট হয়ে যাবে। সেই জন্য বন্ধুরা আমরা এভাবেই কিন্তু বসিয়ে দেবো একটা একটা করে। দেখুন বন্ধুরা, এরপরে ভালো করে এটাতে কিন্তু ডুবিয়ে জল দিতে হবে। আস্তে আস্তে মাটি কিন্তু বসে যেতে থাকবে। জল দিতে হবে মানে একদম ভাসিয়ে উপর পর্যন্ত জলটা দিতে হবে। আর যে গাছগুলো দেখা যাবে আর কি, মানে উপরে পাতাগুলো যেন না দেখা যায়, এভাবে গাছ খুব সুন্দর হয়, সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখাবো। ভরপুরভাবে জলটা দিয়ে দেবো। এবারে আমাদের যেটা করতে হবে, এই ধরুন পাতাগুলো ভেসে রয়েছে না, এগুলোকে আস্তে আস্তে করে জলে ফেলে দিতে হবে। এবং এই বাল্বগুলোকে একটু করে জেঁকে বসিয়ে দিতে হবে। দেখুন, এই যে আমরা অনেকে ভাবি মাটি ঝুড়ো করতে হবে বা এ করতে হবে, কিচ্ছু না, এতে খুব ভালো হয়। সে ভিডিও তো আপনাদেরকে আমি অবশ্যই দেব। দেখুন, এখন কিছুই আর দেব না। সিস্টেমে হয় বন্ধুরা, এই সকল মাটি পড়ে রয়েছে দেখতে পাচ্ছেন তো, এগুলো এই সমস্ত মাঠের মাটি, আর দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে। আর মাঠের মাটি মানে বুঝতে পারছেন, পচানো মাটি। তো সেই মাটি কিন্তু মনের মতো করে শুকনো হয়েছে দেখতে পাচ্ছেন। এখন এরকম আমরা শুকনো অনেকেই করি, আর সেই মাটি শুকনো হচ্ছে, আবার বৃষ্টির জল খেয়েছে, এখনই বৃষ্টি হয়েছে। আর এই বৃষ্টি হওয়ার পরে দেখুন এই মাটি শুকনো হয়েছে, তারপরে বৃষ্টির জল পেয়েছে, আর মাটির মধ্যে কিন্তু ফাট শুরু হয়ে গেছে দেখুন। তো এইভাবে মাটিকে সুন্দর করে নিতে হয়। রোদ জল বৃষ্টি খাবে, সেই মাটি দারুণ হবে। ওয়াটার লিলির চারা কিভাবে পানা টানা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো, এই সকল জলকে কিন্তু ফেলে দিতে হবে। মাঝে মাঝে এভাবে কমিয়ে দিলে খুব ভালো। এতে এর মধ্যে প্রায় 20-25টি গাছ বসানো রয়েছে। আর বসানো রয়েছে মানে কি, এর একসঙ্গে তো এত থাকবে না, এটা বসিয়ে রাখা হয়েছে। আবার এগুলো কিন্তু আলাদা আলাদা পাত্রে দিতে হবে, দিলেই কিন্তু বেশ সুন্দর সুন্দর ঝাঁকড়া হবে এবং ফুল হবে। আমরা আমাদের বিক্রির জন্য করেছি, আপনারা যখন করবেন একটা করেই দেবেন। গাছ সিস্টেমে হয়, কোনো কায়দা নয়, একেবারে সাধারণভাবে করলে গাছ আপনি আপনার মনের মতো করতে পারবেন। পরবর্তী আপডেট আপনাদেরকে অবশ্যই দেব, কিভাবে এতে খাদ্য দিতে হবে, সার ওষুধ দিতে হবে, সবটাই থাকছে। বন্ধুরা ভীষণ ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধুকে।